এই সমাবেশের আয়োজন করা হয়েছে। অর্থাৎ আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বিশেষ করে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার জন্য তারেক রহমান ময়মনসিংহবাসীকে আহ্বান জানাবেন। এখানে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এবং নেত্রকোনার যেসব নেতাকর্মীরা রয়েছে এবং যেসব আসনে যারা মনোনয়ন পেয়েছেন তারা এখানে এসে অংশগ্রহণ করেছেন এবং নেতৃত্বরাও এখানে এসে অংশগ্রহণ করেছেন। দীর্ঘ প্রায় 20 বছরেরও বেশি সময়ের পর তারেক রহমান ময়মনসিংহে আসছেন এবং এই যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহে আসছেন এই জন্য দলীয় নেতাকর্মীদের মাঝে একটি উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে তরুণ প্রজন্ম তারেক রহমানকে এখনো সচক্ষে দেখতে পারেনি। আজকে তারা এই সমাবেশে উপস্থিত হলে তারা তারেক রহমানকে সচক্ষে দেখতে পারবেন। এছাড়া বিএনপির শীর্ষ পর্যায়ে যেসব নেতারা রয়েছে অর্থাৎ জেলা পর্যায়ে যারা রয়েছে তাদের মধ্যে অনেকেও কিন্তু তারেক রহমানকে সচক্ষে দেখতে পারেনি। আজকে যেহেতু তাদের প্রিয় নেতাকে দেখতে পাবেন সেজন্য তাদের মাঝে একটা উৎসাহ এবং উদ্দীপনা বিরাজ করছে। বিগত যেসব সমাবেশগুলো হয়েছে সিলেট এবং চট্টগ্রামে দ্বিতীয় দফায় হয়েছে, এটি তৃতীয় দফায় নির্বাচনী সমাবেশ অর্থাৎ প্রতিটি বিভাগীয় শহরে তারেক রহমান ভ্রমণ করছেন এবং সেখানে সেই সমস্ত বিভাগের জেলা এবং উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন এবং তিনি যেখানে যাচ্ছেন সেখানে যেসব সমস্যা তার চোখে পড়ছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য তিনি আশ্বাস দিচ্ছেন। যদি বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে তাহলে সেই সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে তারা সমাধান করবেন এমনটি দেশবাসীকে আশ্বাস দিচ্ছেন এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপির বিকল্প নেই এমনটিও দাবি করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজকের এই সমাবেশ থেকে হয়তো তিনি ময়মনসিংহ বিভাগের যে কটি জেলা রয়েছে সেসব জেলায় যেসব সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানের জন্য ময়মনসিংহ বিভাগীয়বাসীকে আশ্বাস দেবেন এবং ধানের শীষকে বিজয়ী করার জন্য তিনি ময়মনসিংহ বিভাগের বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণের প্রতি আহ্বান জানাবেন। সাবরিনা, ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সাবরিনা।